তো একদিক থেকে আমি বলবো যে কোনো মার আসলে এই ধরনের স্টেপ নেওয়ার আগে 3বার ভাবা উচিত। যদি উনি সিঙ্গেল থাকতেন আমি ডেফিনেটলি এখানে দুঃখ প্রকাশ করতাম। এবার ইকরার জন্য দোয়া চাইল অপু বিশ্বাস। রিজিকের জন্য তার বেশ খারাপ লাগছে, এমনটাই বললেন তিনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চা থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে একজন মা হিসেবে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক। সম্প্রতি ইকরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে, যার পর থেকেই পুরো দেশের মানুষ উত্তাল হয়ে পড়েছেন, কারণ তার এই পরপারে গমনের কারণে ছিল পরকীয়া প্রেম। আর এইবার অপু বিশ্বাসও সেই বিষয়ে মুখ খুললেন, কারণ অপু বিশ্বাসের সঙ্গে ইকরার একটি কাজ হয়েছিল। সেখানে ইকরা বলেছিল সে ঢালিউড কুইন অপু দিদির মতোই হতে চায়, তার ভাগ্যটাও যেন কিছুটা সেই রকমের ছিল। অপু বিশ্বাসকে ইকরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যিনি চলে গেছেন তার জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি যাতে তার পৃথিবীর সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করুন। সেখানে অপু বিশ্বাস এটাও বলে, আমি বেশি কিছু বলবো না, তবে বলতে চাই তিনি হয়তো কোনো একটা সাইড থেকে কষ্ট পেয়েছেন, প্রেস ছিলেন, যার জন্যই এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। ইকরা তার জীবনে সফল ছিল, সে সংসার করেছে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, সে সব খুশিই দেখেছে, কিন্তু তার বাচ্চাটা তো অনেক ছোট, কিন্তু তার পেছনে ছোট্ট রিজিক রয়ে গেছে। তাই সেখানে অপু বিশ্বাস বলেন, কোনো মায়ের এই ধরনের স্টেপ নেওয়ার আগে 3বার অন্তত ভাবা উচিত, কারণ যেই মানুষটা তাকে ঠকিয়েছে সে তো বেঁচে গেল। অপু বিশ্বাস সেখানে রিজিককে নিয়ে বলেন, রিজিক তো অনেক ছোট আমার সন্তানের থেকেও, তাই মা হিসেবে আমি বলবো ওর জন্য আমি অনেক দোয়া করি যাতে ও অনেক বড় হয়। দুনিয়াতে আল্লাহ পাক যেন তার জন্য কাউকে পাঠায় যে তাকে সঠিক নির্দেশনা দিয়ে বড় করবে। সেখানে অপু বিশ্বাস পরকীয়া নিয়েও এইটা বলে যে এইরকম মানুষদেরকে সাপোর্ট করা মোটেও উচিত নয়, আর ইকরার মতো মায়েদের নিজের এইরকম পদক্ষেপ নেওয়ার আগে 10বার ভাবা উচিত, কারণ তার উপর নির্ভর করে ছোট্ট একটা বাচ্চা রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এবার যে অপু বিশ্বাস ইকরা রিজিককে নিয়ে মুখ খুললেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।